ছাত্রাবাস খোলা একাধিকবার কলেজ প্রশাসনের সাথে মিটিং করেছি, আলোচনা করেছি, স্মারকলিপি দিয়েছি, দরখাস্ত দিয়েছি। যেন দ্রুত সময়ের মধ্যেই হলগুলো খুলে দেওয়া হয়। তো তার পরবর্তীতে একটা পর্যায়ে কলেজ প্রশাসন একটি কমিটি করেছিলেন এই হল খোলার জন্য। তারা পরিদর্শন করেছিলেন। তার পরবর্তীতে আবার আমাদেরকে পরিদর্শন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরাও যে স্যারেরা দায়িত্বে ছিলেন তাদেরকে নিয়ে আমরাও কলেজ হোস্টেলটা পরিদর্শন করেছি এবং কি সমস্যাগুলা সেগুলো আমরা একটা নোট করে দিয়েছি তাদেরকে। যেমন ধরেন আমাদের যে হলের যে সমস্যা, প্রধান যে সমস্যাটা বৃষ্টির দিনগুলোতে ছাদ থেকে পানি পড়ে। এটা আমরা লক্ষ্য করেছি, এটা আমরা লিখিত দিয়েছি। তারপরে অনেকগুলো হচ্ছে আপনার যে বেড গুলো যেখানে মানুষ থাকবে শুধু ওটা স্টিলের ফ্রেমটা আছে। আর বাকি যে এগুলো নাই। এগুলোর বিষয়ে আমরা লিখিত দিয়েছি। আমরা ওদের রান্নাঘরের যে চুলার যে বিষয়গুলো ধরেন মোটামুটি যে জিনিসগুলো মানে সমস্যা আছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করে হল খোলা যাবে। এই ধরনের যে সমস্যাগুলো এগুলো আমরা নোট করে কলেজ প্রশাসনকে দিয়েছি। তারপর থেকে এখন পর্যন্ত আমরা এটার কোনো সদুত্তর এখনো পাইনি। তো আশা করব এবং কলেজ প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো দ্রুত সময়ের মধ্যে যেন কলেজ হচ্ছে এগুলো আরেকটি খুলে কথা দেওয়া হয়। বলবেন, সেটা হচ্ছে এই যে স্টুডেন্টরা যেই কথাটি আমাদেরকে জানাচ্ছিল যে এই ছাত্রাবাসগুলোতে কলেজেরই কিছু স্টাফ থাকছে। এই বিষয়ে কথা কি জানেন? আচ্ছা, আমরা এটা জেনেছি এবং আমরা নিজে সরেজমিনে পরিদর্শন করেছি যে এখানে ছাত্রদের থাকার কথা ছিল কিন্তু সেখানে ছাত্ররা নাই। এখানে অফিস স্টাফের পরিবার সহ তারা অবস্থান করছেন। এই বিষয়ে যখন আমরা কলেজ প্রশাসনকে আমরা জানিয়েছি তখন তারা আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন এই হলগুলো যদি আমরা এখানে যদি আমাদের স্টাফ বা গাইড মানে নাইট গার্ড হিসেবে তাদেরকে ওখানে রেখেছে। যদি না রাখা হয় এখানে ওই যে আপনার যে স্টিলের যে জিনিসগুলো আছে এগুলো এই যে এই এলাকার যারা আছে টোকাই বলেন যারা মাদক সেবী, যারা মানে চুরি করে এক কথায় যারা, তারা এই চিজগুলো কেটে নিয়ে যায়। তো কলেজ প্রশাসনের ব্যাখ্যাটা এরকম ছিল যে এগুলো আমরা এই সম্পদগুলো রক্ষার জন্য আমরা তাদেরকে নাইট গার্ড হিসেবে দায়িত্ব দিয়ে রাখছি। কিন্তু তো নিয়ে আমরা একাধিকবার কলেজ প্রশাসনের সহিত আমরা এই এলাকায় আমরা এটা নিয়ে অভিযান চালিয়েছি। এখানে ডিবি পুলিশ ছিলেন, মাদক অধিদপ্তর থেকে লোক এসেছেন, তারা আমাদের সাথে ছিলেন। আসলে আমাদের কলেজের যে মেইন সমস্যাটা সেটা হচ্ছে বাউন্ডারি নাই। আর বাউন্ডারি না থাকার কারণে আমরা কিন্তু কাউকে নিয়ন্ত্রণ করতে পারি না বা কলেজ প্রশাসন কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না। যার জন্য মেইন সমস্যাটা হচ্ছে এইটা। আরেকটা মেইন সমস্যা হচ্ছে পুরান বগুড়া থেকে যে রাস্তাটা গেছে, এই রোডটা যদি আমাদের বন্ধ থাকে সন্ধ্যার পর থেকে আমাদের মনে হয় মাদক অনেকটাই কমে যাবে। তো এটা যেহেতু একটা পাবলিক রোড হয়ে গিয়েছে, কলেজের ভিতর দিয়ে একটা পাবলিক রোড এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমাদের কলেজ প্রশাসন এবং যারা এই সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে অনুরোধ জানাবো এই পাবলিক রোডটা যেন বন্ধ করে দিয়ে কলেজের পিছন দিয়ে হলের পিছন দিয়ে একটা পাবলিক রোড করে তাহলে আমাদের কলেজ প্রশাসন কলেজকে নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে।